এই খাঁচায় বাজিগর পাখি তার মা পাখিটা কিভাবে তার বাচ্চাকে খাওয়াচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে মুখে নিয়ে তার মুখে খাওয়াই দিচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো আমার পাখিগুলো খুব ডিস্টার্ব করে আমাকে, তাদের কত সুন্দর করে আমি সফট ফুড দেই, পানি দেই এবং বিভিন্ন ধরনের শাক পাতা দেই এবং সিড মিক্স দেই, সব কিছু মিলাই কিন্তু তাদের খাবারগুলোর যত্ন কিন্তু আমি খুব ভালোভাবে নিই। তারা কি কাজ করে প্রতিনিয়ত আমাকে কষ্ট করায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খাবারগুলো আমি দেই পানি পাত্রতে এবং পানি দেই, সেই পানিগুলো এই ককাটেল পাখিটা কি করে সে পানিগুলো ফেলাই দেয়। কী জন্য ফেলাই দেয় আমি জানি না, তাদের কিন্তু গোসল করার জন্য আমি পানি বাটি দিয়ে দিই। গোসল করা শেষ হয়ে গেলে কিন্তু সে পানিটা আমি সরে নিয়ে যাই, কারণ সেখানে অনেক ময়লা পড়ে। তারপরও এই পাখিটা বারবার এই পানি পাত্রটাও ফেলে দিচ্ছে। এরাও তো সুন্দরভাবে খাবার খাচ্ছে, দেখুন কত সুন্দর তাদেরকে সাপোর্ট দিয়েছে। আজকে তাদের সাপোর্টের আইটেম ছিল ছোলা বুট, কালকে ভিজিয়ে রেখেছিলাম, সেটি আজকে তাদেরকে ভালো মতো পরিষ্কার করে দিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। এরাও কিন্তু সব খাবার খেয়ে নিচ্ছে, কিন্তু এরা এক ধরনের দুষ্টু, এরা খাবার অপচয় করে। এরা বোঝে না যে খাবারটা আমার খেলে আমার শরীরে উপকার হয়। প্রত্যেকটা খাবার একটু একটু করে খেয়ে নিচে ফেলায় দেয়। কতগুলো বুট নিচে পড়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, বাটে কিন্তু একবারে খালি হয়ে রয়েছে। উপরে একজোড়া রেইনবো বাজিগার রয়েছে, মাশাআল্লাহ তারা মিটিং করছে, খুব সুন্দরভাবে তারা মিটিং করেছে। আমি আশা রাখছি তারা খুব শীঘ্রই ডিম দেবে। তারপর আমি হাড়ির মধ্যে একটু লাইট মেরে দেখছিলাম যে ডিম দিয়েছে কিনা, তারা কিন্তু ডিম দেয় নাই, তারা কিন্তু মিটিং করছে এবং সুন্দরভাবে রয়েছে। তার আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, পাখি যখন মিটিং করবে এবং হাড়ির মধ্যে বসবে বারবার উকি দিতে যাবে না। বারবার উকি দিতে গেলে তারা আনইজি ফিল করে এবং ডিম দেয় না। সেই ডিম দিতে কিন্তু আবার 10 দিন লেট করে ফেলবে। আমি জাস্ট অনেক দিন পরে একটু হাজিরা দিতে গিয়েছিলাম যে তারা আসলে ডিম দিয়েছে কিনা। আপনি চাইলে সপ্তাহে একবার হাড়িটা দেখতে পারেন যে ডিম দিয়েছে কিনা। এছাড়াও আমার পাখির বাচ্চাগুলো মাশাআল্লাহ সব ডিম ফুটেছে এবং বাচ্চাগুলো খুব সুন্দরভাবে সুস্থ রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। পাখি থেকে যদি আপনি নিয়মিত সফলতা পেতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, নিয়মিত কিন্তু আপনাকে সফট ফুড খাওয়াতে হবে এবং শাকসবজি যেগুলো খাওয়ানো যায় সেগুলো আপনারা ইউটিউব দেখে নেবেন, সেখানে আরও অনেক ভিডিও রয়েছে। আমার পেজেও দেখতে পারেন, অনেক ভিডিও রয়েছে কীভাবে সফট ফুড খেতে হয়, কোন শাক দিলে পাখি সুস্থ থাকে, সব কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা একটা কাজ করেন, আমি এত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি, আপনাদের কাছে শেয়ার করি, একটু ফলো দিয়ে গিয়ে পাশে থাকা যায় না? একটু ভিডিওটা শেয়ার করে দেন না। যাই হোক, আসল কথায় চলে আসি। এই যে পাখিরা আমি মনে করছি তারা বাচ্চা ফুটেছে, কিন্তু বাচ্চা ফুটে নাই। বারবার দেখানোর চেষ্টা করতেছি, পরে দেখি যে তারা ডিম দিয়েছে। মাশাআল্লাহ তারা 8 থেকে 9টা মতো ডিম দিয়েছে গতদিন আমি দেখেছিলাম। বাট বারবার দেখানো আমার ঠিক হয় নাই, কারণ তারা ডিম দিচ্ছে, বারবার গেলে তারা কিন্তু ডিমে তা দিবে না। এখানে দেখুন মা পাখিটা কত সুন্দরভাবে উকি দিচ্ছে যে কীভাবে খাবার খাওয়ানো যায়। বাবা কিন্তু খাবার নিয়ে এসে মা পাখির মুখে দেয়, মা পাখি কী করে সেটা বাচ্চার মুখে খাওয়াই দেয়, কারণ খাবারটা নরম করে তাদেরকে দিতে হবে। মাশাআল্লাহ অনেক কয়টা বাচ্চা ফুটেছে। তবে একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে পাখি খাঁচাগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। এখন বৃষ্টির সিজন চলছে, তাই আমি 1 সপ্তাহ ধরে কোনো পরিষ্কার করিনি। তারা তেমন একটা ময়লা করে না, যতটুকু ময়লা করেছে সেগুলো কিন্তু পরিষ্কার করা উচিত। বাট আমি চেষ্টা করতেছি একটু রোদ হইলে সেগুলো পরিষ্কার করে দেবো। এখানে মাশাআল্লাহ একটা পাখি দেখতেছি অনেক বড় হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু আর 2-3টা বাচ্চা আছে, সেগুলো কিন্তু ছোট রয়েছে। যাদের খাঁচায় দেখবেন যে বাচ্চা ছোট থাকবে, একটু খাওয়া শিখবে, তখন কিন্তু হাড়ি থেকে আপনাকে ওই বাচ্চাটাকে আলাদা করে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনার না হলে ওই বাচ্চাগুলো, ছোট বাচ্চাগুলো কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। প্রত্যেকটা ডিম কিন্তু একসাথে ফোটে না, কেউ 10 দিন পরে ফোটে, কেউ 10 দিন আগে ফোটে। এই জন্য বাচ্চাগুলো একটু ছোটো বড়ো হয়ে থাকে। যে বাচ্চাগুলো একটু বড় হবে, দেখবেন খাওয়া শিখতেছে, সে বাচ্চাগুলোকে আপনাকে আলাদা করে দিতে হবে। এই ক্ষেত্রে আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং সবগুলাই বড় হবে। তো আজকে ভিডিও আর বড় করবো না, আপনারা দেখেছেন যে পাখি মাগুলো কীভাবে বাচ্চাকে খাওয়া দিচ্ছে, কত আদর যত্ন করছে। আসলে প্রত্যেকটা মাই কিন্তু তার সন্তানের জন্য আদর যত্ন করে বড় করে তোলে। দেখেছেন তো কত সুন্দরভাবে তারা মায়াবীভাবে খাওয়া দিচ্ছে। আসলে পাখি সুস্থতা কিন্তু আপনার হাতে, আপনি যদি যত্ন নেন সেই পাখিগুলো যত্নভাবে বড় হবে। আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।